2024 সালের জুলাই আন্দোলন শুরু হয়েছিল শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে, কিন্তু অল্প সময়ে তার রূপ নেয় একটি সর্বব্যাপী সরকার বিরোধী এবং রাষ্ট্র ব্যবস্থার বৈষম্য নির্মূলের দাবিতে পরিচালিত আন্দোলনে। এতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গড়ে তোলে এক ঐতিহাসিক জাতীয় ঐক্য। আন্দোলনের টার্নিং পয়েন্ট আসে তখন যখন সশস্ত্র বাহিনী নিরপেক্ষ অবস্থান নেয় এবং আন্দোলনকারীদের ওপর হামলা না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের শাসনের পতন ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তার ধীরে ধীরে নিরপেক্ষতা হারাতে থাকে। প্রধান উপদেষ্টা নিজেই বলেন, ছাত্ররাই আমার নিয়োগকর্তা। ফলে সরকারে কিছু শিক্ষার্থীর একচেটিয়া প্রভাব লক্ষ্য করা যায়, যেখানে অন্যান্য অংশগ্রহণকারী যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আহত ও নিপীড়িত মানুষজন ক্রমেই উপেক্ষিত হতে থাকে। সরকারপন্থী এনসিপি ধীরে ধীরে আন্দোলনের কৃতিত্ব একচেটিয়াভাবে দাবি করে বসে। আন্দোলনের শেষ ধাপে নারীদের বিপুল অংশগ্রহণ ছিল বিজয়ের অন্যতম নিয়ামক। কিন্তু আজ নারীর নিরাপত্তাহীনতা, হয়রানি, পোশাক ও পরিচয়ের কারণে অপমান এবং নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। অনেকেই মনে করছেন নারীদের আত্মত্যাগ ও সাহসিকতার যথাযথ মূল্যায়ন হয়নি। সংস্কৃতি কর্মীরাও জুলাই বিপ্লবের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আজমেরী হক বাঁধন, জাকিয়া বাড়ি মমো, আজাদ আবুল কালাম, ইরেশ জাকের প্রমুখ বিপ্লবের মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু আন্দোলনের পর তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। অনুষ্ঠান বন্ধ, মব সন্ত্রাস, সাংস্কৃতিক কার্যক্রমে বাধা তাদের হতাশ করেছে এবং অনেকেই নিজেদের গুটিয়ে নিয়েছেন। আন্দোলনের সময় নিরপেক্ষ আইনজীবীরা আদালতে রিট করে জামিনের আবেদন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যারিস্টার সারা হোসেন, জ্যোতিময় বড়ুয়া, জেড আই খান পান্নার মতো আইনজীবীরা এখন সরকারের ভূমিকায় কঠোর সমালোচক। তাদের অনেকের বিরুদ্ধেও মিথ্যা মামলা হয়েছে। শিক্ষক সমাজ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক তখন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। শিক্ষক নেটওয়ার্ক গঠন করে তারা সরকারের নিপীড়নের প্রতিবাদ করেছিলেন। ডক্টর আনু মোহাম্মদ সহ অনেকেই এখন মনে করছেন একটি স্বৈরাচার ব্যবস্থার পতনের পর বাংলাদেশ আরেকটি নতুন স্বৈরাচারিতার মধ্যে ঢুকে পড়েছে। শাহদিন মালিক, দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান চৌধুরী, নুরুল কবির সহ সুশীল সমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা আন্দোলনের সক্রিয় সমর্থন দিয়েছিলেন। আজ তারা কেউ হতাশ, কেউ নীরব, কেউ বা সরকারের সমালোচনায় মুখর। গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়ছে নিরাপত্তাহীনতা।